আবারও প্রকাশ্য দিবালোকে দুঃসাহসিক ছিনতাই নদিয়ার শান্তিপুরে। বৃদ্ধের স্কুটিতে রাখা 2 লক্ষ টাকা সহ ব্যাগ প্রকাশ্য দিবালোকে রাস্তার পাশে একটি মিষ্টির দোকানে দাঁড়িয়ে খাদ্যদ্রব্য কেনার কয়েক মিনিটের মধ্যেই ঘটে এই দুঃসাহসিক দুষ্কর্ম। ব্যাংকের কাজ না মেটায় নগদ অর্থ নিয়ে বাড়ি ফেরার সময় নগদ টাকা ছিনতাই বয়স্ক ব্যক্তির। চাঞ্চল্য এলাকায়। বাড়ি থেকে 1 লাখ টাকা নিয়ে বার হল, স্টেট ব্যাংকে 1 লাখ টাকা তুলি, ওখান থেকে বর্ধমান ব্যাংকে বাইগাছি যায়, ওখানে 2 লাখ টাকার একটা এফডি করবো বললাম, তা বললো যে তাহলে আপনার 800 টাকা কেটে নেবো ক্যাশ দিলে, কারণ যেহেতু আপনি এ মাসে 2 লাখ টাকা জমা দিয়েছেন, তখন আমি 1 লাখ টাকা চেক দিয়ে টাকাটা ব্যাকে নিয়ে আসি। তারপরে আমার একটা 15 জমা দেওয়ার দরকার ছিল, সূত্রাগড়ে অ্যাকাউন্ট আছে, তো আমি সূত্রাগড় ব্যাংকে ওই 15টা জমা দিয়ে বেরিয়ে আসি। তারপরে পাশে ফলের দোকান আছে, ওখান থেকে শুধু ফল কিনে তারপরে মিষ্টির দোকানে একটা দই। কোন মিষ্টির দোকান? কোথায়? জল আপনার দুলালির ব্রাঞ্চ, নতুন হাটের ব্রাঞ্চ, দুলালির ব্রাঞ্চ নতুন হাট। এখান থেকে গাড়ির পাশেই দাঁড়িয়েছিলাম, তার মিষ্টির টাকা পেমেন্টের সময় আমি টাকা দিই, তখন মিষ্টিটা আমার গাড়ি থেকে ব্যাগটা নিয়ে মোটরসাইকেল করে যা। কজন ছিল? 3 জন। গোলাপি জামা পরে যে? হ্যাঁ, ওদের সাথে ওদের সাথে গেল। মোটরসাইকেল করে হেলমেট পরে এসেছিল? হ্যাঁ, মোটরসাইকেল হেলমেট ছিল। গাড়িটার রং ব্লু কালার দেখা যাচ্ছে, আর পাতলা করে গোলাপি শাড়ি পরা, গোলাপি শার্ট পরা, ওই ভদ্রলোক ব্যাগটা আমার। শান্তিপুর শহরের কেসিদাস রোড গোভাগার মোড়ের বাসিন্দা মঈনুদ্দিন আলী ইমাম নামে এক বয়স্ক ব্যক্তি এদিন গতকাল বাড়ি থেকে নগদ 1 লক্ষ টাকা নিয়ে বেরিয়েছিলেন ব্যাংকের কাজে। এরপর শান্তিপুর স্টেট ব্যাংক থেকে আরো 1 লক্ষ টাকা তুলে শান্তিপুর বাইগাছি এলাকায় আরো একটি ব্যাংকে যান। সেখানে কাজ না মেটায় আবারও সূত্রাগড় এলাকার জন্য আরো একটি ব্যাংকে যান কাজের জন্য। এরপর সূত্রাগড় থেকে বাড়ি ফেরার পথে নতুনহাট এলাকার রাস্তায় একটি মিষ্টির দোকানে দই খাচ্ছিলেন তিনি। তখনই একটি মোটর বাইক তার স্কুটির পাশে এসে দাঁড়ায় এবং অপর এক ব্যক্তি, যিনি গোলাপি জামা পরেছিলেন, তিনি মঈনুদ্দিন বাবু স্কুটিতে ঝোলানো টাকার ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকা ওই বাইকে আরো একজনকে সঙ্গে নিয়ে শান্তিপুরের দিকে পালিয়ে যায়। এই তিনজনের চক্র মনে হয়। তিনজন আপাতত। কিন্তু আপনি যে এতগুলো টাকা নিয়ে এসেছেন, বয়স্ক মানুষ, এটা কি আপনি এরকমই করেন নাকি? না, আজকে ওইখানে টাকাটা এফডি করে আমি কালকে কলকাতা চলে যাবো, এবার এফডি করে চলে যাবো। মোট কত টাকা খাওয়া গেল? 2 লাখ টাকা আছে, এর মধ্যে বন্ধন ব্যাংকের বই আছে, আমার চেক বইটা আছে, ব্যাংকের মোট 2 লক্ষ টাকা আছে। মোট 2 লক্ষ টাকা নগদ, মানে ব্যাংকের 2 লক্ষ টাকা। আচ্ছা, 4টে 500 টাকার বান্ডিল আছে। এটা একটা দুষ্কৃতী দল, এরা ছিনতাইকারী। এটা হঠাৎ করে আপনার কাছে এতগুলো টাকা আছে ব্যাগের মধ্যে, এটা ওরা কি করে জানলো? বন্ধন ব্যাংক থেকে বুঝতে পেরেছে। বন্ধন ব্যাংক তো টাকাটা আমার ব্যাকে দিল। বন্ধন ব্যাংক আমাকে 2 লাখ টাকা ফিক্স করতে গেলে আমাকে 800 টাকা কেটে নেবে বললো, কারণ যেহেতু ওদের সিস্টেমে 2 লাখের বেশি জমা দেওয়া যায় না 1 মাসে। ওই টাকাটা যে ফেরত এসছে সেটা হ্যাঁ ওইটাও দেখেছে। হ্যাঁ, তাহলে ওইখানে দেখতে পারে, হয়তো আপনার পেছন ফলো করে এটা হতে পারে। তাহলে হবে কি করে? ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে স্পষ্ট হয়েছে ওই 3 ছিনতাইবাজ টাকার ব্যাগ ছিনতাইয়ের উদ্দেশ্যেই এসেছিল। এরপর শান্তিপুর থানায় খবর দিলে পুলিশ এসে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ছিনতাইবাজদের খোঁজে তল্লাশি শুরু করেছেন। মঈনুদ্দিন বাবুর দাবি, শান্তিপুর বাইগাছি এলাকার ব্যাংক থেকেই তাকে টার্গেট করা হয়েছিল এবং সেটাও ব্যাংকের মধ্যেই গ্রাহক সেজে থাকা কেউ। যদিও প্রশাসন সূত্রে খবর, পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। অপরদিকে মঈনুদ্দিন বাবু নিজেও আশা রেখেছেন প্রশাসন এই ঘটনার সুরাহা করবে বলে। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।